কক্সবাজারের জনপ্রিয় লইট্টা মাছের ফ্রাই আজকে বাসাতেই তৈরি করব। আর এই লইট্টা মাছের ফ্রাই বাসাতে কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। সাথে দুপুরের জন্য আরো কি কি মজার মজার খাবার রান্না বান্না করি, পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের এখানকার বাজারের জনপ্রিয় একটা খাবার, এটার নাম হচ্ছে পিঠি। এই পিঠিটা আমাদের বাজারে শনি মঙ্গলবারে পাওয়া যায়। এইটা আমাদের এখানকার জনপ্রিয়, খুবই জনপ্রিয় একটা খাবার বলতে পারেন। যেই বাজারে যাক না কেন এই খাবারটা সব সময় নিয়ে আসে। আর এখানে হচ্ছে আজকে লইট্টা মাছের ফ্রাই করব। বাজার থেকে আনা 3টা লইট্টা মাছ আমি এখানে নিয়ে নিছি। আর আজকে লইট্টা মাছের ফ্রাইটা কিন্তু আমি অনেকটা কক্সবাজারের স্টাইলে করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার হবে। তো এখানে হচ্ছে লইট্টা মাছটা আমি পরিষ্কার করে নিতেছি। আমার কাছে লইট্টা মাছের ফ্রাইটা অনেক বেশি ভালো লাগে, যদিও বা আমাদের এখানকার বাজারে এই লইট্টা মাছটা খুব একটা পাওয়া যায় না, মাঝে মাঝেই পাওয়া যায়। লইট্টা মাছের মাঝে তেমন একটা আঁশ থাকে না, তারপরও যা পাখনা ছিল সেগুলো হচ্ছে আমি কেটে নিছি। আর এখন হচ্ছে ভিতরের যে একটা কাটা আছে সেই কাটাটা আমি বের করে নিতেছি। প্রথমবার কাটাটা বের করতে যদিও বা একটু কষ্ট হয়েছিল, পরবর্তীতে আমি ওটা সুন্দরভাবে কেটে নিতে পারছি। তো এখন হচ্ছে 3 পিস করে কেটে নিতেছি। মাঝখান দিয়ে কিন্তু এটা আমি কিভাবে কাটছি দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে লেবু আর নুনের পানিতে ভালো করে আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো। মাছের যে একটা দুর্গন্ধ থাকে এই গন্ধটা কখনোই থাকে না লেবুর পানিতে ভিজিয়ে রাখলে। তো এদিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নিছি, আর কিছুটা ডাল ভিজিয়ে রাখছিলাম আগে থেকে। ডিমটা হচ্ছে ভুনা করব, আলু ভর্তা করব, আর হচ্ছে কিছুটা ডাল রান্না করব। তো এখানে হচ্ছে ডিমগুলা ছিলে নিতেছিলাম। ছোটবেলা কিন্তু এইভাবে ডিম ছিলতে অনেক বেশি ভালো লাগতো। ডালের সাথে আলু ভর্তা হলে খাবারটা কিন্তু বেশ জমে যায়। যেহেতু ডিম সিদ্ধ বসাইছিলাম তার সাথে কিছুটা আলু সিদ্ধ বসাই দিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভর্তা করে নেওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি মাছগুলা পানি ঝরিয়ে নিয়ে নিছি। এখন হচ্ছে কিছুটা সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। আর 1 চাক হচ্ছে লেবু নিয়ে নিছি। লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটা ভালো করে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। সবকিছু রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে শেষের দিকে আমি লইট্টা মাছের ফ্রাইটা ভেজে নিব। তো এখন হচ্ছে নর্মাল ফ্রিজে আপাতত রেখে দিই। আর এদিকে ডাল রান্নাটা বসাই দিছিলাম। ডালটা প্রায় রান্না শেষের দিকে। আর শেষের দিকে হচ্ছে আমি হলুদটা দিয়ে দিই, এতে করে ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। ডালটা হচ্ছে আমি একটু ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে নামিয়ে ডালটাকে হচ্ছে বাগার দিয়ে দিব। কে কি বলেন এটাকে জানি না, অনেকে হচ্ছে সাজ বলেন। আর এইখানে হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম। ফোড়নে আস্ত জিরা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে। আর এখানে থেতো করে রাখা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিছি। আর ডাল বাগার দেওয়ার সময় এভাবে ডাল দিয়ে সাথে সাথে ঢাকনা আটকে দিলে নাকি সুন্দর একটা গ্রান আসে ডালের মাঝে। আমি সবসময় ডাল বাগার দেওয়ার সময় এভাবে কিছুটা ডাল দিয়ে ঢাকনা আটকে দিই। ডালটা নামিয়ে এখানে কড়াইটা আবারও বসিয়ে দিছি। ডিম ভুনা করব, তার জন্য ডিমটাকে হচ্ছে ভেজে নিতেছি। আস্ত ডিম হচ্ছে ভুনা করবো। আর যদি আলু দিয়ে রান্না করি তখন হচ্ছে ডিমটা আমি মাঝখান দিয়ে কেটে নিই। আর ভুনা করার সময় হচ্ছে আস্ত ডিমটাই আমি ভুনা করে নেই। তো এদিকে হচ্ছে ডিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা হচ্ছে একদম শুকিয়ে নিব। আর এদিকে হচ্ছে আলু ভর্তাটা হচ্ছে বাগার করে নিতেছি। বাগার দেওয়া আলু ভর্তা রাইসার পাপা অনেক বেশি পছন্দ করে। সরিষার তেল আর পেঁয়াজ কিছুটা ভেজে তারপর কড়াইয়ের মাঝে ভর্তাটাকে ভালো করে ভেজে নিলে বাগার করা হয়ে যায়। আর শেষের দিকে এদিকে হচ্ছে বেসন, চালের গুঁড়ি, তারপরে হচ্ছে কিছুটা পরিমাণ বেকিং পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা আমি করে নিতেছি। বেসনের ব্যাটারটা হচ্ছে ভালো করে হাতে ফেটে নিতে হবে, তা না হলে ফ্রাইটা কিন্তু একদমই ভালো হবে না বা খেতেও হচ্ছে ভালো লাগবে না। তো এদিকে ব্যাটারটা হচ্ছে খুব সুন্দর করে আমি করে নিছি। আর মেরিনেট করে যে লইট্টা মাছগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যাটারের মাঝে চুবিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে ভেজে নিব। তো এই যে একটা একটা করে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে চুবিয়ে নিতেছি। আর ওদিকে রাইস কুকারে ভাত বসাই দিছি। গরম গরম ভাত, গরম গরম লইট্টা মাছের ফ্রাই খেতে কি যে একটা মজা। সাথে ডাল, ডিম ভুনা, আলু ভর্তা, আরো বেশি জমে যায় খাবারগুলা। লইট্টা মাছগুলা কিন্তু এমনিতেই অনেক বেশি নরম থাকে, এগুলা খুব একটা সময় ধরে ভাজতে হবে না। অল্প একটু সময় একটু লাল লাল হয়ে আসলে এগুলা নামিয়ে নিব। কক্সবাজারে অনেক জায়গাতে এইভাবে লইট্টা মাছের ফ্রাইটা করে। আর এই ফ্রাইটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে, গরম গরম ভাতের সাথে সত্যি একদম খাবারটা জমে যায়। সবগুলা মাছের ফ্রাই করে আমি টেবিলে চলে আসছি। আর এদিকে কারেন্টও চলে গেছে। গরম গরম ভাত, গরম গরম ফ্রাই নিয়ে নিছি খাওয়ার জন্য। তো রাইসার পাপা রাইসার দুজনেই খেতে বসে গেছে। সত্যি সত্যি গরম গরম ভাতের সাথে এই ফ্রাইটা খেতে এত বেশি ভালো লাগতেছিল। আর প্রতিটা রান্নায় আজকে এত বেশি মজাদার ছিল, মাশাআল্লাহ। আজকে এই ছিল আমার দুপুরে রান্না বান্নার ছোট একটা ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।